রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার প্রতিষ্ঠা দাবিতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে গণসমাবেশের ডাক দিয়েছে এবি পার্টি। অর্থাৎ 7 ডিসেম্বর 2024 অর্থাৎ শনিবার ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তাদের যে গণসমাবেশ সেটি অনুষ্ঠিত হবে এবং সেই উপলক্ষেই আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় যে নেতা প্রকৌশলী শাহ আলম সহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেলার নারী সমন্বয়ক অর্থাৎ ফেনী জেলার নেতৃবৃন্দদেরকে নিয়ে তারা আমরা দেখতে পাচ্ছি যে প্রচারণায় নেমেছেন এবং সেটিতে আমরা লিফলেট বিতরণ যে কার্যক্রম কর্মসূচি সেই কর্মসূচি তারা আজকে পালন করছে। আমি যদি বলি এখানে 7 ডিসেম্বর এবি পার্টির উদ্যোগে যেই কর্মসূচিটি হবে সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মজিবুর রহমান মঞ্জু, যিনি সদস্য সচিব এবি পার্টির। এবং আরো একটি কথা জানিয়ে রেখে তিনি কিন্তু ফেনীর কৃতি সন্তান। হ্যাঁ, তিনি এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকছেন আসাদুজ্জামান ফুয়াদ, যিনিও কিন্তু ফেনীতে আসছেন, যুগ্ম সদস্য সচিব এবি পার্টি। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে প্রকৌশলী শাহ আলম বাদল তিনি ইতিমধ্যে কিন্তু এখানে রয়েছেন। এছাড়াও বক্তব্য রাখবেন ফজলুল হক, সেক্রেটারি এবি পার্টি ফেনী জেলা, এবং মাস্টার আহসানুল্লাহ, যিনি যার সভাপতিত্বে আসলে তাদের এই অনুষ্ঠানটি চলবে। আর সবকিছু মিলিয়ে বিশেষ করে ফেনীর মানুষের রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে বেশ প্রশংসিত হচ্ছেন। বিশেষ করে গণমাধ্যমের কথা যদি বলি তাহলে বেশ জনপ্রিয় বলা চলে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যিনি আসলে যুগ্ম সদস্য সচিব এবি পার্টির দায়িত্বে রয়েছেন, তিনিও কিন্তু ফেনীতে আসছেন। এবং এছাড়াও মজিবুর রহমান মঞ্জু, যিনি এবি পার্টির সদস্য সচিব, তিনি কিন্তু ফেনীর কৃতি সন্তান। এই বিষয়ে সেটি একটি মুখ্য বিষয়। সেই হিসেবে আজকে একদম কেন্দ্রীয় কমিটির যে সদস্য অর্থাৎ প্রকৌশলী শাহ আলম বাদল রয়েছে, আমার সঙ্গে একটু জানাবেন আপনাদের কর্মসূচি সম্পর্কে এবং সেটিকে বাস্তবায়নের রূপ দিতে কি কি কাজ হাতে নিয়েছেন। ধন্যবাদ। ফেনীর তালাশ, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই 3 মূলনীতিকে ধারণ করেই আমরা এবি পার্টির কার্যক্রম পরিচালনা করছি। আমাদের দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন, আমরা ফেনী শহরে ভালোভাবে একটা জানান দিতে চাই। ফেনী ইতিমধ্যে বেশ আলোচিত। 5 আগস্টের যেই দেশ স্বাধীন হয়েছে তার আগে 14 আগস্ট ফেনীতে যে মেসাকার হয়েছে, ছাত্র জনতার উপর যে নির্বিঘ্নে গুলি চালানো হয়েছে, সেই রক্তের দাগ এখনো ফেনীতে শুকায়নি। ওইসব দাবিতে আমরা দীর্ঘদিন মানববন্ধন করেছি, প্রতিবাদ করেছি। আমরা আগামী 7 ডিসেম্বর শনিবার ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে, বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সদস্য সচিব ফেনীর আলোকিত সন্তান জনাব মজিবুর রহমান মঞ্জু আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বর্তমান আলোচিত সবচেয়ে আমাদের জনপ্রিয় নেতা জনাব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাহেব, উনিও বিশেষ অতিথি হিসেবে আমাদের মানে এই যে আপনাদের গণসমাবেশ, এই গণসমাবেশের আসলে উদ্দেশ্যটা সম্পর্কে একটু। আমাদের গণসমাবেশের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার দাবিতেই আমরা এই গণসমাবেশে ডাক দিয়েছি। কারণ আপনারা জানেন, সব দল ঐক্যমত হয়ে রাষ্ট্র সংস্কারের জন্য বর্তমানে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছে। রাষ্ট্র সংস্কার করে প্রয়োজনীয় আইন সংশোধন করে তারপরে নির্বাচন দেওয়ার জন্য আমরাও দাবি জানাচ্ছি। আমরা চাই দেশে সুস্থ একটি নির্বাচন হোক এবং নির্বাচিত সরকারের আমলেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবি পার্টি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাই, আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে জাহানারা মনি, যিনি আসলে নারী সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। একটু সংক্ষেপে জানাবেন আপনাদের এই যে লিফলেট বিতরণ কর্মসূচি এবং সাধারণ মানুষের সাড়া কেমন পাচ্ছেন, সংক্ষেপে বলবেন। অসংখ্য ধন্যবাদ জনাব আকাশ, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে এবি পার্টি জন্ম হয়েছে। আর আমাদের এই গণসমাবেশটা হচ্ছে মানুষের অধিকার আদায়ের রাজনীতির লড়াই নিয়ে। এখানে একজন নারী নেত্রী হিসেবে আমরা যে সারা দেখতে পাচ্ছি, যেখানে আমরা গিয়েছি, যাদেরকে আমরা ইনভাইটেশন করেছি, প্রত্যেকে বলেছে যে বর্তমান সময়ে বীরত্বে গাথা যে ভোকালিস্ট, মানে যার কথায় মানুষ এখন ইন্সপায়ার হয়, সে আর কেউ নয়, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ স্যার আসছে ফেনী জেলায়। তার চাইতে আরো একটা বিশেষ আকর্ষণ ফেনী জেলার কৃতি সন্তান, যাকে আমরা সবাই চিনি এবং মানি, মজিবুর রহমান মঞ্জু আসছেন। আমরা আশা করি আমাদের এই গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে, এই জন্য কারণ আমরা জনগণের অধিকার আদায়ের জন্য মাঠে আছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এবি পার্টির নেতৃবৃন্দের সাথে, তারা আমাদেরকে যেটি জানাচ্ছিলেন, যেখানে আসলে মূল আকর্ষণ মজিবুর রহমান মঞ্জু এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তাদের আজকের যে লিফলেট বিতরণ কর্মসূচি সেই বিতরণ কর্মসূচি কিন্তু চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও তাদের যে কর্মসূচি সেটি 7 ডিসেম্বর শনিবার
ফেনীর যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, সেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আমার কাছে এখনকার মতো এই ছিল সর্বশেষ। আমি আকাশ, ফেনীর তালাশ, ফেনী।